বর্তমানে আমরা চলে এসেছি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটে যারা যারা এ পর্যন্ত এসছেন তারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন, এখান থেকে কিন্তু ড্যাশবোর্ডের যে অপশনটা ছিল, যেখান থেকে আমরা সমস্ত রকম লিস্ট দেখতে পেতাম, কারা কারা কত কিছু টাকা পেয়েছে সেটা দেখতে পেতাম, সেই ড্যাশবোর্ডটা কিন্তু তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ আপডেটের কারণে কিন্তু তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি যারা স্ট্যাটাস চেক করতে আসছিলেন, অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদনের পর স্ট্যাটাস চেক করতে আসছিলেন, অর্থাৎ বেনিফিশিয়ারি স্ট্যাটাস, সেই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু সেখানেও কোনো রকম কাজ করা যাচ্ছে না, সেখানে কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না, কামিং সুন আসছে, অর্থাৎ এই ওয়েবসাইটটা কিন্তু আপডেট হচ্ছে। তো এবার অনেকে জিজ্ঞাসা করছিলেন যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের বর্তমানে আমরা স্ট্যাটাস কীভাবে চেক করবো, লিস্ট কীভাবে দেখবো, বা পেমেন্ট স্ট্যাটাস কীভাবে দেখবো। তো তার জন্য কিন্তু আরও একটি নতুন ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের A to Z কাজ করতে পারবেন। অর্থাৎ PM কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক একই রকম ওয়েবসাইট কিন্তু আরও একটা আছে। তো সেই ওয়েবসাইটে আপনারা কীভাবে যাবেন এবং কীভাবে কাজ করবেন সম্পূর্ণ বিষয় জানার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বর্তমানে যেহেতু PM কিষানের ওয়েবসাইটে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন kisansuvidha.gov.in। তো kisansuvidha.gov.in লিখে সার্চ করলে কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যাবতীয় কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে প্রথম অপশনই পেয়ে যাবেন আপনারা PM কিষান, তারপরে ফার্টিলাইজার, কিষান রথ এবং নানা রকম স্কিমের কিন্তু অপশন আছে। তো আপনারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের স্ট্যাটাস বা নতুন রেজিস্ট্রেশন বা পেমেন্ট স্ট্যাটাস দেখতে হলে PM কিষানের যে লোগোটা আছে সেই লোগোর উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে, যেখানে আপনারা পেয়ে যাবেন নো ইওর বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাস। তো এখান থেকে কিন্তু আপনারা পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন, পাশাপাশি আধার কার্ড এডিট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। সেলফ রেজিস্ট্রেশন অর্থাৎ নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করলে কিন্তু আপনারা নতুনভাবে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আবেদন করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। তো যদি আপনারা বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে চান, সেক্ষেত্রে প্রথম যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে, যেখানে থাকবে সিলেক্ট আইডি টাইপ। তো এখান থেকে আপনারা চাইলে আধার কার্ড নাম্বার দিয়ে বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন। তো এখানে আমরা কি করব, এখানে আধার নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা আধার নাম্বার বসিয়ে দেবো। তো এখানে আমরা আইডি টাইপ বসিয়ে দিয়েছি এবং আধার কার্ড নাম্বার দিয়ে দিয়েছি। এবার কি করবো, গেট অ্যাক্টিভ ইনস্টলমেন্টে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি অপশন চলে আসবে, যেখানে লেখা থাকবে সিলেক্ট ইনস্টলমেন্ট নাম্বার। তো এখান থেকে আপনাদের ইনস্টলমেন্ট নাম্বার 1, 2, 3 যেটা আপনি দেখতে চাইছেন সেটা সিলেক্ট করুন। তো আমি এখান থেকে 3 নাম্বার সিলেক্ট করছি। সিলেক্ট করার পর গেট ডিটেলসে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার যে পেমেন্ট স্ট্যাটাস সেটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্মার নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, ভিলেজ, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ডেট এবং এখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস চলে এসেছে। ঠিক আছে, ঠিক একইভাবে যদি আপনারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আধার কার্ড কারেকশন করতে চান বা আধার কার্ড চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনারা এডিট আধার ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে এন্টার আধার নাম্বার। এখানে আধার নাম্বার দেবেন, সার্চ অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ডিটেলস চলে আসবে। এবং যদি আপনি চান আপনি বর্তমান নিজের স্ট্যাটাস চেক করবেন, সেক্ষেত্রে 3 নাম্বার যে পয়েন্ট আছে সেলফ রেজিস্ট্রেশন নো ইওর স্ট্যাটাস, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে। তো নতুন পেজ ওপেন হলে এখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে। এখানে লেখা আছে এন্টার আধার নাম্বার, আধার নাম্বার দেবেন। দেওয়ার পর গেট ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে আপনার স্ট্যাটাসটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা কিন্তু চলে এসেছে। এখানে ফার্মার নেম চলে এসেছে, ফাদার নেম চলে এসেছে, আধার নাম্বার চলে এসেছে, মোবাইল নাম্বার চলে এসেছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চলে এসেছে, IFSC কোড চলে এসেছে, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক, ভিলেজ, রেজিস্ট্রেশন ডেট এবং রিমার্ক অর্থাৎ বর্তমানে আপনার স্ট্যাটাস কি আছে সেটা কিন্তু চলে এসেছে। পাশাপাশি যারা নতুন আবেদন করবে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে, যারা নতুন আবেদন করবে তারা কিন্তু লাস্ট যে অপশনটা আছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে কিন্তু আপনার নতুন ফার্মার হিসাবে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে পারবেন। তো আপাতত যেহেতু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ওয়েবসাইটে কাজ চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে কিষান সুবিধা যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের A to Z কাজ করতে পারবেন। পাশাপাশি কিন্তু এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এখানে কল করে সবকিছু বিস্তারিত জানতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।